আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। সো গাইস, আজকে যাচ্ছি ঢাকা টু কক্সবাজার। তো আমরা ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনে চলে আসছি। তো আমরা এখন যাচ্ছি কক্সবাজারে। সো গাইস, আমরা এখন যাচ্ছি সকালের ট্রেনে। সো গাইস, এই ব্লকটি ঢাকা টু কক্সবাজার দুটি ব্লক হবে। তো এর মধ্যে এই ব্লকটি হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম। তো নেক্সট ব্লগে আসবে চট্টগ্রাম টু কক্সবাজার। তো গাইস, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা বলতে যাবে। সো লেটস গো। বেশি দিয়ে চলে দর্শক বিন্দুরা, আমাদের ট্রেনে উঠছে এখন বাজে 7টা। তো আমাদের ট্রেন 6:30 থেকে ছাড়ার কথা ছিল। তো ছাড়ছে 10 মিনিট আগে, কিছু লেট করছে আর কি। এটা কোনো ব্যাপার না। ইতিমধ্যে আমরা এখন খিলগাঁও রেলগেটের দিকে যাচ্ছি। তো আমাদের মনে হয় ট্রেনটা খিলগাঁও রেল স্টেশন রেল গেটের পরেই, খিলগাঁও রেল গেটের পরেই মানে ট্রেনের গতিবেগ মানে বাড়াবে মনে হচ্ছে। তো ইতিমধ্যে আপনারা দেখুন কি অবস্থা। সো গাইস, আমরা ইতিমধ্যে শুনতে পারলাম যে একটা ট্রেন অপোজিট সাইড থেকে আসছে, এই জন্য ট্রেনটা গতিবেগ করতেছে না। তো এই জন্য ধীরে ধীরে যাচ্ছে। তো মনে হয় ট্রেনটা আসলে ট্রেনের গতিটা বাড়াই পারে। প্রিয় দর্শক বিন্দুরা, এই সেই ইঞ্জিনের দ্বারা সব মানে সব ট্রেন চলে। ইঞ্জিনের দ্বারা দেখছেন ট্রেনের জিপি শুরু হয়ে গেছে। সো আমি ন্যাচারাল সাউন্ডটাই দিয়ে রাখবো, কারণ আমি কোনো এডিট করবো না এখানে। তো গাইস, এর মধ্যে আমাদের ট্রেনটাও চলে আসছে। তো এই ট্রেনটা আসার পর পরে আমাদের গতিবেগ মানে বাড়ানো জানলাম। Fact or fiction, you picked your poison. This mental friction, clearly it's been broken. Borderline tragic, you're so dramatic. It's automatic, you turn it on like magic. What would it take to make you feel better again? What would it take to make you feel better again? What would it take to make you feel better again? Better again. এরপর মালিবাগ রেল স্টেশন পার হয়ে আমরা এখন এয়ারপোর্ট রেল স্টেশন দিকে যাচ্ছি। তো আমরা আজকে এয়ারপোর্ট রেল স্টেশনে চলে যাবো। এখানে 22টা বগি কমছে। তো অনেক বড় একটা ট্রেন। আর এর মধ্যে আমাদের ট্রেন মানে মনে হচ্ছে গতিবেগ করবে। আমরা এখন একটা
সো যেটা মনে করছেন সেটা হচ্ছে এটা ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর স্টেশন। তো এখানে আসছে। সো এই ট্রেনটা শুধু তিন স্টেশনে থামবে, কমলাপুর বিমানবন্দর স্টেশন, এরপর চট্টগ্রাম, এরপর কক্সবাজার, 4টা স্টেশন ধরবে শুধু, কারণ এটা ডাইরেক্ট ট্রেন তো এই কারণে। আর এটার মধ্যে ট্রেন সাইডে দিছে। সো গাইস দেখুন, সো গাইস আমাদের ট্রেন এখন দুর্দান্ত গতি, দেখুন কত স্পিডে ট্রেনটা চলতেছে। তো বলার বাইরে, কি সুন্দর দেখুন, অনেক বড় একটা ট্রেনের মধ্যে আমরা যাচ্ছি ওইখানে। আর আমরা আছি এখন মানে সামনের কিছু পরে 3টা বগি করে আমার সিট। তো দেখুন কত বড় ট্রেন, পুরো ট্রেনটা দেখুন। এটা কোন জায়গা সবাই বলতে পারেন, আশা করি যারা ট্রেন জার্নি করেন তারা বলতে পারবে এটা কোন জায়গা। সো এটা ভৈরব রেল ব্রিজ, 3টা ব্রিজ একসাথে, একটা পাবলিক বাস ব্রিজ আর একটা 2টা রেল ব্রিজ। এটা মনে হয় নতুন করছে এরকম আর কি। আর এটা তো 100 বছরের পুরনো যেটাতে যাচ্ছি। আর নতুনটা হচ্ছে ওইটা স্টিল কালার। আমরা এখন ব্রিজের উপরে, ভৈরব ব্রিজের উপরে। সুন্দর, আমি যেভাবে ব্লগ করি সো আর কীভাবে ব্লগ দেয় না। সো আমি দেখুন কত কষ্ট করে ব্লগ দিচ্ছি আপনাদেরকে। তো পুরো জার্নিটাই ট্রেন জার্নি করে দেখাবো, সুন্দর করে দেখাবো। ইতিমধ্যে গ্রাম সব করে দেখতে পাবেন। সো তো ব্রিজের শেষ পর্যন্ত চলে আসছি। ইতিমধ্যে এখন স্থলে চলতেছি। ট্রেনটা গতিবেগ এত স্পিড করছে সো যা বলার বাইরে। সুন্দর লাগতেছে দেখুন। আর গ্রামের কৃষিক্ষেতগুলা কত সুন্দর লাগতেছে। আসলে এগুলো ধান ক্ষেত, যারা যারা ধান চিনেন না সেগুলো ধান ক্ষেত। আর গ্রামের ভিউটা দেখুন কত সুন্দর। যাচ্ছে একটা রেল, পাশে কতগুলো বাড়ি, এর মধ্যে মাঠ, খেলার মাঠ, ধান ক্ষেত, ধানের মাঠ।
কি সুন্দর লাগতেছে। সো গাইস, রেলটা এমনভাবে মানে গতি মনে হয় হইব সম্ভবত 200-র উপরে হবে, কারণ এত স্পিডে ছাড়ছে মানে আমার বলার বাইরে, বলে বোঝাতে পারবো না। আমি তাকাইতেই পারি না বাইরে। দর্শক বন্ধুরা, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে চলে আসছি। আমরা এখন ব্রাহ্মণবাড়ির ভিতরে আছি। আমরা একটু পরে কুমিল্লা সীমানার অন্তর্গত জায়গায় পৌঁছে যাব। তো এখন ব্রাহ্মণবাড়ি স্টেশনে আমরা পার করে আখাউড়া স্টেশন পার করছি। এরপরে এর মধ্যে কিছু স্টেশন আসছে, সেগুলোর নাম আমার মনে নেই। তো ইতিমধ্যে আমরা এখন সামনে আগে মানে কসবা স্টেডিয়াম মানে স্টেশন, কক্সবাজার স্টেশন সামনে। সামনে করে কুমিল্লাতে অন্তর্গত হবো। সে জানি না আর কতক্ষণ লাগবে আমাদেরকে। সেটা বলা ছিল যে 4:30 থেকে 3টার সময় নাকি পৌঁছাবো চট্টগ্রামে কক্সবাজার। ট্রেন জার্নিটা আসলে একদিক দিয়ে ভালোই লাগে, চলতেছে তো চলা অবস্থা থাকলে ভালোই লাগে। আর যদি থাইমা থাকে তাহলে কি আর বলবো। বিশেষ করে সিট কাটবেন, কক্সবাজার যাওয়ার ইচ্ছুক তারা আগে সিট কেটে ফেলবেন, বা 1 সপ্তাহ 10 দিন আগে। সেগুলো ভ্যাকেন্সি খালি থাকে না। তো অনলাইন চালু করার সাথে সাথে ওনারা টিকিট বুকিং করে দেবে। আপনারা সাথে সাথে মানে অনলাইনে চেক করবেন 1 সপ্তাহ আগে, তারপর টিকিট ক্রয় করবেন। দর্শকবন্ধুরা দেখুন ট্রেনের গতি কত স্পিডে, 200-র উপরে হবে সম্ভবত। তো আমরা এখন মানে কক্সবাজার স্টেশনের কাছে আছি। তো একটু পরে কক্সবাজার স্টেশন আসবে। এটা ব্রাহ্মণবাড়ি অন্তর্গত ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্ট। দর্শক বন্ধুরা, এই সেই বিল যেটা নাকি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার নামে পরিচিত। আমরা এখনও কুমিল্লা অন্তর্গত আসি নাই। তো আমরা এখনও ব্রাহ্মণবাড়িয়াতে আছি, মানে এটা আখাউড়া। সে একটু পরে আমরা আখাউড়া ব্রিজের দিকে যাচ্ছি। সেই ব্রিজের পরে আখাউড়া রেল স্টেশন আসবে। তো দেখুন, আর এই বিলটার কথা বলতেছিলাম, এই বিলে মানে অনেক ইতিহাস আছে। মানে এটা বর্ষার সময় পানি থাকে, আর বর্ষা যখন না থাকবে তখন কুয়া কিছু করে। মানে শীতকালে এটা ফসল জমি হয়, আর বর্ষার সময় এটা নদী হয়ে যায়। নদী হলেও খারাপ না, মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখান থেকে। আমরা এখন আখাউড়া রেল স্টেশনে আছি। তো এটা থামবে না, এটা তো ডাইরেক্ট ট্রেন, তো এটা থামবে না। তো গাইস, এই জায়গাটা কত সুন্দর লাগে দেখুন, ট্রেনটা কত সুন্দরভাবে চলতেছে। এখন দেখুন অনেক ভালো লাগবে এখানে।
সো গাইস ট্রেন থেকে মধ্যে গতিবেগ কমাই দিছে। সো এটা এখন স্টেশন, সো এখানে থামবে না, এটা চলতে থাকবে কারণ এটা ডাইরেক্ট ট্রেন, এই কারণে থামবে না। তো এটা গতিবেগটা হয়তো কিছুটা কমাই দিছে, এটা রুলস আর কি, যে প্রত্যেক স্টেশনের মধ্যে গতিবেগ কমায় চলার জন্য। কারণ দেখুন এদিকে তো সবচেয়ে নতুন, মানে রেলের যে আমি দেখলাম যে ব্রাউনবাড়ির এদিকে আইসা এই পুরোটা রাস্তায় তো অনেক নতুন সুন্দর, মানে সবগুলো স্টেশন সুন্দরভাবে ভালোভাবে করছে। বাকি স্টেশনগুলো তো আসলে জানি না কীরকম, আর পিছনে যে ঢাকার স্টেশনগুলো ভালো আছে এগুলো একটু পুরোনো টাইপের। তো এইগুলো এই সাইডে যখন থেকে আখাউড়া পার হয়েছে তখন থেকে দেখতেছি অনেক সুন্দরভাবে স্টেশনগুলো করা, নতুন করে কাজ করছে আর কি এগুলো। আশা করি আস্তে আস্তে সারা বাংলাদেশে এগুলো ভালোভাবে করবে। আর উত্তরবঙ্গে আমার মনে হয় এরকমভাবে করে রাখা হচ্ছে অলরেডি আরও আগেই। তো আমাদের এদিকে এখন হচ্ছে, তো ভালোই সুন্দর। আর ট্রেনটা গতিবেগ স্লো করে দিছে কারণ এটা তো স্টেশন, এই কারণে এখানে থামবে না। আমি বারবার বলতেছি এখানে থামবে না কারণ এটা ডাইরেক্ট ট্রেন ঢাকা টু কক্সবাজার। শুধুমাত্র চট্টগ্রাম নামবে, চট্টগ্রাম বগি চেঞ্জ করবে এরপরে। আর আমি আপনাদেরকে আগেই বলে দিছি যে এটা দুইটা পার্ট থাকবে, দুইটা ব্লক থাকবে, একটা ঢাকা টু চট্টগ্রাম, মানে এই ব্লকটা ঢাকা টু চট্টগ্রাম, আর একটা হবে চট্টগ্রাম টু কক্সবাজার। কারণ অনেক দীর্ঘ রাস্তা তো, আর এগুলো ট্রেন জার্নি ব্লক। আপনারা যারা ট্রেন জার্নি ব্লক দেখতে পছন্দ করেন তো তাদের জন্য এটা। দেখুন কি যে ট্রেনের গতি, আর দেখুন এর মধ্যে সাউন্ডটা অনেক সাউন্ড, এই জন্য আমি মিউজিক দিয়ে ফেলছি। সো সাউন্ডটা মানে বাতাসের কারণে অনেকটা ইয়ে, তো আমার তো মাইক্রোফোন নেই, এই কারণে এরকম সাউন্ড হচ্ছে। তো দেখুন কত স্পিডে ট্রেনটা যাচ্ছে। এদিকে দিলে, এই সামনের দিকে ক্যামেরাটা দিলে মনে হচ্ছে যে যাচ্ছে না, আর পিছনের দিকে দিলে ক্যামেরাটা মনে হচ্ছে যে তুফান করে ফেলতেছে। আর গাইস এত স্পিড ট্রেনের মধ্যে আমি যা আগে ভাবি নাই। বিশেষ করে ট্রেন জার্নিতে একটাই মজা পাবেন, ঢাকা টু কক্সবাজার গেলে অথবা উত্তরবঙ্গ, মানে দূরের জার্নিতে গেলে ট্রেনের মজাটা ফিল করতে পারবেন। আমি আরও অনেক আগে ট্রেনে চড়ছি, কিন্তু এখন তেমন ট্রেনে চড়ি নাই। তো এখনকারটা বেস্ট ছিল। তো গাইস এই শব্দটা কিন্তু আসলে কোনো শব্দ না, এই শব্দটা হচ্ছে বাতাসের শব্দ। সো ট্রেনের থেকে ভিডিও করতেছি তো, সো ক্যামেরার মধ্যে বাতাসটা আসতেছে এই কারণে। দেখুন গাইস ব্লিজ
গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর এর মধ্যে ওয়াও ট্রেন জার্নি কত সুন্দর, কত ভালো লাগছে। আর দেখুন ট্রেনটা কত বড়। দর্শকবৃন্দুরা, আমার কাছে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। দেখুন কি সুন্দর দৃশ্য। আর সবটাই আমি এভাবে রাখবো আপনারা দেখার জন্য। দেখুন বিলঞ্চল, এটা আখাউড়ার দিকে, আখাউড়ার মানে ব্রাউনবাড়ির ভিতরে। সো গাইস, আমরা এখন কুমিল্লায় চলে আসছি। সো কুমিল্লা রেলস্টেশন আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। সো আমরা এখন কুমিল্লা অন্তর্গত কুমিল্লাতে আমরা পা রাখছি। সো আমাদের ট্রেন এখন কুমিল্লায় চলে আসছে। সো আমরা কুমিল্লা অতিক্রম করে চট্টগ্রামের দিকে রওনা দিব। সো এখান থেকে বেশিক্ষণ লাগবে না চট্টগ্রাম।
2 ঘন্টা সময় লাগবে সম্ভবত। আর এই সেই শাসনগাছা, আর রেল স্টেশনটার সামনেই এটা দিয়ে কত কুমিল্লার ভিতরে যাই, আজকে এরকম তো যাচ্ছি। গাইস আমরা এখন কুমিল্লা রেল স্টেশনে চলে আসছি, সো এখানেও এটা থামবে না, তো এটা চলতে থাকবে, শুধু একটু গতিবেগ কমাবে এতটুকুই, কিন্তু এটা থামার কোনো অনুমতি নেই এখানে। সো দেখুন কুমিল্লা রেল স্টেশন, সো এই সে আমাদের কুমিল্লা রেল স্টেশন, অনেক বড় রেল স্টেশন, অনেক সুন্দর রেল স্টেশন। গাইস আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লা ছেড়ে, আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের দিকে। তো গাইস এই সেই ময়নামতি রেল স্টেশন, এটা কুমিল্লার সাথেই। তো একসাথে 2টা স্টেশন দেওয়ার মানেটা আমি বুঝলাম না, সো আপনারা বলতে পারেন, ভালো বলতে পারেন।
দর্শক বন্ধুরা আমরা এখন কুমিল্লা ছেড়ে এখন নোয়াখালীর দিকে চলে আসছি। সো এটা ফেনী, তো সামনেই ফেনী স্টেশন চলে আসছে। তো ফেনীর পর তো গাইস দেখুন কত স্পিডে যাচ্ছে। সো গাইস এটা বলার বাইরে, বলার মতো না, এত স্পিড। আর সামনে আসছে ফেনী রেল স্টেশন। তো ফেনীর পরেই আর মানে স্টেশন আসবে। তো এরপরে চট্টগ্রাম। আর বেশি একটা রাস্তা নেই আমাদের। চিটাগাং যাই একটা বিরতি দিকে আছে, বিরতি মনে হয় দিবে আধা ঘন্টা। তো আধা ঘন্টার ভিতরে লাঞ্চ করা সব কিছু করবো, করার পরে তো আমরা পরবর্তী একটা ব্লগ করবো। ইতিমধ্যে যখন আমরা মহেশপুর স্টেশনে আছি, যেটা নাকি সীতাকুণ্ডের কাছে আছি। সো গাইস দেখুন সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম চট্টগ্রাম। সো আমি সদরে চলে আসছি। তো আমরা সদরে পা রেখে দিয়েছি এই মুহূর্তে। সো দেখুন আমরা এখন চট্টগ্রামের যে প্রথম যেই জায়গা সেখানে আসছি। সো আমরা এখন ভিতর যাচ্ছি। তো আমরা ইতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজার মানে চট্টগ্রাম চিটাগাং পা রেখে দিয়েছি। তো আমরা এখানে ট্রেন আধা ঘন্টার মতো বিরতি দিই। এখন আমরা আবার কক্সবাজার শুরু করবো।
সো গাইস আমরা এখন চিটাগাং রেল স্টেশন চলে আসছি। সো এটা চট্টগ্রাম রেল স্টেশন। সো গাইস আমরা এখন চলে আসছি এখানে। সো আমরা ইতিমধ্যে দেখুন আমাদের ট্রেন গ্যারেজ যেটা নাকি পুরাতন ট্রেনগুলা নতুন ট্রেনগুলো এখানে রাখা হয়। সো দেখুন তো এই জায়গাতে আমরা অবস্থান করতেছি। সো একটু সামনেই মনে হয় 1-2 কিলোমিটার হবে আর কি। কারণ চট্টগ্রাম রেল স্টেশনটা অনেক বড় স্টেশন, যা বলা যায় বিশাল বড় একটা স্টেশন। দর্শকবৃন্দ আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসছি। সো দেখুন এখানে বিশাল বড় একটা লাইন রাস্তা পারাপার হওয়ার জন্য। সো গাইস চট্টগ্রাম শহরটা অনেক বড় একটা শহর। সো অনেক ঢাকার দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম। তো এটা আপনারা ভালো করে জানেন। ঢাকার পরে স্থান হচ্ছে চট্টগ্রামে। সো গাইস আমরা ইতিমধ্যে চট্টগ্রামের রেল স্টেশনে চলে আসছি। সো আমরা এখানে প্রায় 30 মিনিটের মতো আমরা বিরতি দেবো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। জানি না কেন জানি স্টেশনের অনেক আগে থেকেই গাইস ট্রেনটা স্লো করে দিছে। আমার মনে হচ্ছে যে আমি তো আগে বলছি যে একটা স্টেশন আসলে ট্রেনটা স্লো করে দেয়, আমি এটা খেয়াল করছি। তো এই জন্য আপনাদেরকে বললাম। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে এই ইঞ্জিনটা আমাদের বগিতে লাগাবে। সো এটা লাগানোর পরে আমরা এর মধ্যে যে ভিডিওটা দিবে এই ভিডিওটির মধ্যে আমরা সব কিছু করবো, আর এর মধ্যে এটা লাগাবে। সো আমরা এই লাগানোর ভিডিওটা দিব, আপনাদেরকে দেখতে পারবেন। তো ব্লগে আসছে শেষের দিকে। তো গাইস আমরা যে ইঞ্জিনটা দিয়ে আসছি, যে ইঞ্জিনটা আসলে চেঞ্জ করবে, চেঞ্জ করে এই ইঞ্জিনটা লাগাবে। আর গাইস আমরা ইতিমধ্যে চট্টগ্রাম রেল স্টেশন চলে আসছি। তো দেখতে পাচ্ছেন সবাই। ওয়াও চট্টগ্রাম রেল স্টেশন আমার আগে কোনো আসা হয় নাই, কিন্তু অন্যান্য জায়গায় আমি চলে গেছিলাম। তো এখানে আসি নাই। তো এটা ফার্স্ট টাইম আমার চট্টগ্রাম রেল স্টেশনে আসা ট্রেনের মাধ্যমে। চট্টগ্রাম তো অনেকবার আসছি তো ট্রেনের মাধ্যমে। ওয়াও নাইস, ভেরি নাইস গাইস। ওয়েলকাম টু চট্টগ্রাম। সো গাইস আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশন চলে আসছি। তো আমাদের ট্রেন একটু পরে স্টপ করে ফেলবে এখানে। তারপরে ইঞ্জিন চেঞ্জ করবে। ইঞ্জিন চেঞ্জ করার পরে আমরা আবার রওনা দেবো চট্টগ্রাম টু কক্সবাজার। সো গাইস এর মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো আমি আর বড় চাচ্ছি না। সো আমি এই ব্লগটি 2টা পার্টে বিভক্ত করেছি। সো এটা একবারে দিলে অনেক বড় হয়ে যায়। সো এই জন্য আমি ঢাকা টু চট্টগ্রাম, সো চট্টগ্রাম টু কক্সবাজার। সো এর মধ্যে এটা ঢাকা টু চট্টগ্রাম আপনারা দেখতে থাকেন। সো নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। সো গাইস নেক্সট ব্লগ আসছে চট্টগ্রাম টু কক্সবাজার। সো দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পৌঁছে যাবেন। সো আজকের মতো বাই।